আলহামদুলিল্লাহ ভালো আছি। হুম। আচ্ছা, আপনারা সবাই শুনতে পাচ্ছেন কিনা? আপনারা সবাই কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আচ্ছা। আলহামদুলিল্লাহ ভালো আছি। ঠিক আছে, আমরা স্টার্ট করে দেই। আচ্ছা, তো ফার্স্টে আপনারা একটু বলেন যে আপনারা সবাই শুনতে পাচ্ছেন কিনা, ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা, এটা একটু লিখেন। আচ্ছা, ঠিক আছে। ওকে, তো আজকে যে টপিকের উপর পড়ানো হবে সেটার নাম হচ্ছে গড়, ইংরেজি হচ্ছে এভারেজ। হ্যাঁ, এটা অনেকে উচ্চারণ করে অ্যাভারেজ, এভারেজ আর কি, মেন উচ্চারণ হচ্ছে এভারেজ। তো গড়ের গড়ের যে বিষয়টা, এটা আজকে আমরা ক্লিয়ার হব। গতদিন আমরা নদী নৌকার পারাপারের অঙ্ক করেছি। আমি মনে করি যে আপনারা পুরোপুরি ক্লিয়ার হয়েছেন বিষয়টা। তো এইভাবে করে পুরোপুরি প্রতিটা বিষয় এক এক করে ক্লিয়ার হলে কনফিডেন্স কনফিডেন্স গ্রো হবে। ঠিক আছে, তো যে কোনো, আমি আগেই বলে নেই যে যদি কারো কোনো কোশ্চেন থাকে, প্রথম কাজ হবে কোশ্চেনটা গ্রুপের মধ্যে করা। মানে যে কোনো হ্যাঁ, নদী নৌকার ফার্স্ট ধাপ শেষ। এই যেইগুলো কোশ্চেন আসে নদী নৌকার আপনাদের এই রিলেটেড পরীক্ষাগুলোতে, সেগুলোর কাজ শেষ। এটার আর পড়ার কিছু নাই। আর ইয়েতে কোশ্চেন যদি থাকে, সেই কোশ্চেনটা অবশ্যই ফার্স্টে কিসে করতে হবে? গ্রুপের মধ্যে অনেকজন অ্যান্সার দিবে। অ্যান্সার দেওয়ার মধ্যে যাদের অ্যান্সার, যদি অ্যান্সারটা পছন্দ না হয়ে থাকে, তারপরেও বুঝা না দিয়ে থাকে, সবাই বোঝার চেষ্টা করতে হবে, সবাই ভালো করে বুঝিয়ে অ্যান্সার দিবে। যদি অ্যান্সার শেষ হয়, শায়লা শফিক প্রশ্ন করছিল, অ্যাপ্রুভ হয়নি। ওকে, ঠিক আছে, আমি আমার মডারেটরকে বলে দিবে এবার থেকে অ্যাপ্রুভ করবে। কেউ কোনো কোশ্চেন করলে অ্যাপ্রুভ করবে। আসলে আমি এটা আসলে ওকে বলতে ভুলে গেছি যে মডারেটর আছে। ঠিক আছে, ওকে বলতে ভুলে গেছিলাম। আমি পোস্ট করে দিব, সমস্যা নেই। হ্যাঁ, পরীক্ষার ইনশাল্লাহ দেখতে পারবেন, সমস্যা নেই। ওকে, ঠিক আছে। তো কার জানি প্রশ্ন ছিল, স্যার প্রশ্ন ছিল, কে বলতেছিল বারবার? আরিফ। কি টাইপের প্রশ্ন ছিল ভাইয়া? আরিফ ভাই, আনমিউট করে দিচ্ছি, বলেন তো ভাইয়া, বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম, হ্যাঁ বলেন। স্যার, বলেন, শুনতে পাচ্ছি। প্রশ্নগুলো স্যার, স্যার আমি দুইটা তিনটা প্রশ্ন আমি আমাদের গ্রুপে দিয়েছিলাম স্যার, ওই গ্রুপে স্যার করে নাই। আচ্ছা, অ্যাপ্রুভ করে দিব, এটা তো বললামই অ্যাপ্রুভ। আমি জানি না যে ওই যে মডারেটরকে বলতে ভুলে গেছি, তো সেজন্য অ্যাপ্রুভ করেনি। আমি এরপর থেকে বলে দিব যে আজকে থেকে অ্যাপ্রুভ করে দিবে, সমস্যা নেই। ঠিক আছে, ওকে। জি স্যার, জি স্যার, ওকে, ঠিক আসসালাম। আছে, ওকে ভাই। তো এখন কথা হচ্ছে যে এখন অ্যাভারেজ বা গড়ের যে বিষয়টা, এটা একটু ভালো করে বোঝার চেষ্টা করি। মনে করেন যে চারজন আছে, যে এই চারজনের বয়স, একজনের 6 বছর বয়স, একজনের 7 বছর, একজনের 9 বছর, আরেকজনের 11 বছর। তো চারজন আছে, এই চারজনের বয়সের গড় কত? এগুলো হচ্ছে বয়সগুলো হচ্ছে এরকম। তাহলে এদের বয়সের গড় কত? তাহলে আমরা গড় বলতে আমরা কি বুঝবো? যতগুলা বয়স আছে এগুলোকে যোগ করব, যে 6 + 7 + 9 + 11 ভাগ হচ্ছে 4।
মানে 4 জন আছে যে 4 দিয়ে আমি ভাগ দিয়ে দিব। এটাই হচ্ছে বয়সের গড়। কিরকম? এই যে 11 আর 9 হচ্ছে 20, 20 আর 7 হচ্ছে 27, 27 আর 27 আর হ্যাঁ 27 আর 6 হচ্ছে 33। তো এই যে 33 ভাগ 4 এটা কি আমরা গড় বলবো 33 ভাগ 4। এটা দশমিকেও থাকতে পারে, আবার ভগ্নাংশ আকারেও থাকতে পারে, 33/4 আকারেও অ্যান্সার থাকতে পারে। তো এরকম হতে পারে যে 4 আষ্টে 32, এরকম থাকলো যে 8 পূর্ণ 4 এর 1, অথবা দশমিক দিয়ে থাকলে দশমিক দিলে একটা শূন্য, তারপরে 4 দুগুণে 8, তারপরে 2, তারপরে 0, 4 5 20, তার মানে 8.25 এটাও হতে পারে। তো যাই হোক, এটার গড় হচ্ছে 8.25, এটা বলা যেতে পারে। আমরা তো এটা বুঝতে পারছি তাই না, যে যে গড় বলতে আমরা আসলে কি বুঝতেছি, যে রাশিগুলোর যোগফল, এই রাশিগুলোর যোগফল উপরে, আর টোটাল জয়টা রাশি আছে সেটা হচ্ছে নিচে, এটাই হচ্ছে গড়। গড় বলতে এটাই বুঝবে। তো আমাকে যদি বলা হয় যে আহ, তিনজন তিনজন স্টুডেন্ট যারা নাম্বার পেয়েছে, একজন 4, একজন 6, একজন 8, আরেকজন হচ্ছে 12, তাহলে এদের গড় কত বলেন তো, নাম্বারের গড়। এরা কোনো একটা ক্লাস টেস্টে নম্বর পেয়েছে, মনে করেন 15-র মধ্যে কেউ পেয়েছে 6, কেউ পেয়েছে 8, কেউ পেয়েছে 12, তাহলে গড় কত হবে? তাহলে 6 যোগ 8 যোগ হচ্ছে 12, এটাকে আমরা কি দিয়ে ভাগ করব? 3 দিয়ে। গড় হবে, গড় হবে এই যে মানে 26/3, 26/3। 3 কেন? 3টা রাশি, এই কারণে জয়টা রাশি থাকবে তত দিয়ে ভাগ যাবে। হ্যাঁ 26/3। গুড। আচ্ছা ঠিক আছে, এভাবে করে আমরা আমরা বুঝে গেছি। এখন আপনাকে আমি যদি বলি যে 4, 6, 7, এক্স, এগুলোর গড়, এই কয়েকটার গড় হচ্ছে 5.5, এগুলোর গড় হচ্ছে 5.5। তাহলে আপনাকে বলা হলো যে এক্স এর মান কত, এক্স এর মান কত, তাহলে কি পারা যাবে কি যাবে না? কিভাবে করব? যে 4, 6, 7 এবং এক্স, 4, 6, 7 এবং এক্স, তাহলে 4, দেখেন আপনারা কি করবেন, যে যতগুলা সংখ্যা আছে, 4 আছে, 6 আছে, 7 আছে এবং এক্স আছে, এগুলোর গড় কত সবাই লেখেন তো। যে 4 প্লাস কি হবে 6, প্লাস কি হবে 7, প্লাস কি হবে এক্স, একে কত দিয়ে ভাগ করব সবাই লেখেন, একে কত দিয়ে ভাগ করলে গড় পাওয়া যাবে? এই কয়েকটার গড় কত দিয়ে ভাগ করলে গড় পাওয়া যাবে? প্রিয়াঙ্কা লিখছে 4, এ লিখছে 4, নিশাদ 4, ওকে সবাই লিখছে 4, হ্যাঁ ঠিকই আছে। যেহেতু 4টা সংখ্যা আছে, 4 দিয়ে ভাগ করলে আমার গড় পাওয়া যাবে, 4 দিয়ে ভাগ করতে হবে। এবং এই গড়টার মানই দেওয়া আছে যে 5.5, তাই না? 5.5 দেওয়া আছে। তার মানে এখানে 4 আর 6 হচ্ছে 10, 10 আর 7 17, তার মানে 17 যোগ এক্স, 17 যোগ এক্স, এটার মান হচ্ছে 5.5 কে আমি 4 দিয়ে যদি গুণ করতে চাই, এই 5.5 এটাকে যদি আমি 4 দিয়ে গুণ করতে চাই, তাহলে কিভাবে গুণের সিস্টেম কি? 5.5 ইন্টু 4 কিভাবে করব? কেউ খুব সুন্দর করে গুণ করতে পারে, যে 4 মানে 2 বার 2 গুণ করা, 2 বার 2 গুণ করা। 5.5 কে 2 বার মানে দ্বিগুণ করলে আসে কত? 5.5 এর দ্বিগুণ কত? এই 5.5 এর দ্বিগুণ কত? 5.5 এর দ্বিগুণ হচ্ছে 11, 11-র দ্বিগুণ হচ্ছে 22, 11-র দ্বিগুণ হচ্ছে 22। তার মানে 2 বার 2 গুণ করলাম, এটা হইতে পারে যে 5.5 গুণন 4, গুণন 4 না লিখে কি 2 গুণন 2 লেখা যায়। এই 2 গুণ করলে 5.5 এর দ্বিগুণ হচ্ছে 11, তার দ্বিগুণ করলে আসবে 22। তার মানে আমি লিখতে পারি যে 17 প্লাস এক্স সমান হচ্ছে 22, তার মানে এক্স এর মান হচ্ছে 22 মাইনাস 17, তার মানে হচ্ছে 5। ঠিক আছে, আর
মানে সব সময় যে এরকম করে 4 দিয়েই গুণ তা তো না। দশমিকের গুণ তো আমরা সবাই শিখেছি। দশমিকের গুণ কিভাবে করে করতে হয়, যে 5.5 কে 4 দিয়ে যদি নরমালিও আমি গুণ করি, দশমিক বাদ দিয়ে আগে গুণ করব। 4 5 20, 20 শূন্য, হাতে থাকলো 2, 4 5 20 আর হাতে 2 মিলে 22। যেহেতু এখানে এক ঘর আগে দশমিক আছে, এখানে এক ঘর আগে দশমিকটা বসবে, 22.0, তার মানে 22। এই যে 22, হ্যাঁ, তার মানে 4 গুণন 5.5 করলে 22 আসবে। দশমিকের গুণ আমরা শিখেছি, ফার্স্ট ক্লাসেই শিখেছি দশমিকের গুণ কিভাবে করতে হয়। ওকে, তো আমরা সবাই ক্লিয়ার হয়েছে আশা করি, যে এটাতে আর কোনো সমস্যা হওয়ার কিছু নাই। তো এখানে এখানে একটা জিনিস আমরা খেয়াল করব, যে দেখেন মজার ব্যাপারটা একটু খেয়াল করেন, যে মনে করেন 3 জন ছেলে আছে, একজনের বয়স হচ্ছে 18, আরেকজনের বয়স হচ্ছে 22, আরেকজনের বয়স হচ্ছে 30। হ্যাঁ, 3 জন ছেলে আছে। তো এই যে 3 জন ছেলে যে আছে, আচ্ছা আচ্ছা, আরেকজন ছেলে হচ্ছে 10। 4 জন ছেলে আছে, আমি একটু সিস্টেম করে একটু বসাইলাম। 4 জন ছেলে যে আছে, এই 4 জন ছেলের এগুলো হচ্ছে বয়স, এটা 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 হচ্ছে বয়স। একটু বোঝার চেষ্টা করেন, সবাই একটু বোঝার চেষ্টা করেন, তাহলে খুবই সুবিধা হবে। এগুলো হচ্ছে 4 জন ছেলের বয়স। তো এদের যদি আমি গড় বের করি, গড়টা কত হবে? গড় হবে হচ্ছে যে 18 যোগ 22, বোঝার চেষ্টা করতে হবে খুব সুন্দরভাবে, যোগ 30 যোগ হচ্ছে 10। এটাকে কত দিয়ে ভাগ করব? 4 দিয়ে। তাহলে কত আসতেছে? এখানে হচ্ছে 40, আর 30-এ হচ্ছে 70, 70 আর 10-এ হচ্ছে 80। 80-কে 4 দিয়ে ভাগ করলে আমার আসতেছে হচ্ছে 20। 20 হচ্ছে আপনার অ্যান্সার। আমরা কি এটা বুঝতে পেরেছি? সবাই যারা যারা ক্লিয়ার হয়েছি, একটু ক্লিয়ার কথাটা লেখেন তো ভাইয়া। যারা যারা এটা ক্লিয়ার হয়েছে, একটু ক্লিয়ার কথাটা লেখেন। আচ্ছা ঠিক আছে ভাইয়া, ওকে। তো আমরা ক্লিয়ার হয়ে গেছি। এখন মজার ব্যাপারটা খেয়াল করেন, এই যে এই লাইনটার দিকে খেয়াল করেন, এই লাইনটায় কি দেখা যাচ্ছে, যে গড় ইকুয়াল উপরেরটা কি আর নিচেরটা কি, একটু দেখেন দেখি। গড় ইকুয়াল নিচেরটা হচ্ছে যোগফল, তাই না? যে সবগুলো যতগুলো বয়স আছে তাদের যোগফলটা, রাশিগুলোর যোগফল। আর এখানে কি এটা বলেন তো? রাশির সংখ্যা, যতগুলো রাশি আছে তাদের সংখ্যা। যেমন এখানে বয়স আছে 4 জনের, তার মানে 4 এখানে, আর উপরে আছে যোগফলটা, তাহলে যোগফল বাই সংখ্যা। ঠিক আছে, তাহলে আমি কি এই লাইনটা বলতে পারি যে এদের বয়সগুলো যোগ করলে যোগফল ইকুয়াল হবে গড় গুণন সংখ্যা, মানে যত সংখ্যা থাকবে গড়কে সংখ্যা দিয়ে গুণ করলে মোট যোগফলটা পাওয়া যাবে। মানে এখানে দেখেন, এই যে গড়ের সাথে এই 4 গুণ করলে এই ইকুয়াল 80 আসবে না? কারণ কি, এটা এই পাশে গেলে তো গুণ হয়ে যাবে। হ্যাঁ, নিচেরটা রাশির সংখ্যা, উপরেরটা হচ্ছে যোগফল। তো এই জন্য আমরা এই জিনিসটা লিখতে পারি। কথাটার অর্থ হচ্ছে যে এই যে 80, এই 80টা আমি পেতে পারি, যে যেমন এই এই চারটারই যোগফল হচ্ছে 80। এই মানটা আমি কিভাবে পেতে পারি? এদের গড় হচ্ছে 20 এবং সংখ্যা ছিল হচ্ছে 4। এইভাবে করেই আমি এই 80টা পেতে পারি। আমরা এটা ক্লিয়ার কিনা? গড়ের সাথে যতগুলো আছে সেগুলোকে গুণ করলে আমার টোটাল গুলার সংখ্যা, মানে যোগফলটা পাওয়া যাবে। যেমন আমি যদি বলি যে দেখেন 5 জন বালকের বয়সের গড়, বয়সের গড় 12 বছর, তাদের মোট বয়স কত? তাদের মোট বয়স কত? তাহলে কি বলবেন বলেন তো ভাইয়ারা? তাদের মোট বয়স 5 জন আছে,
আর গড় দেওয়া আছে, গড়কে কতজন এইটা দিয়ে যদি গুণ করি আমি কি পাবো, মোট বয়স পেয়ে যাবো। ভেরি গুড। মোট বয়সগুলো যোগ করলে সবারই 5 জনেরই মোট বয়স করলে 5 গুণন 12, 5 12 হচ্ছে 60 বের হবে। সবাই আমরা বুঝতে পারছি তাই না? আমি বুঝতে পারি না যে ঘর কি, সুবর্ণা আমি বুঝতে পারি না যে এই ঘরটা ভাগ মানে আমি বুঝি নাই, এটা আমি বুঝি নাই সুবর্ণা, আপনি একটু আনমিউট করে বলেন, আনমিউট করে বলেন তো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। স্যার এই যে গড় ইকুয়াল যোগফল বাই সংখ্যাটা যে আছে, এই গড়টা আসলে গুণ আকারে আছে নাকি ভাগ আকারে, মানে গুণ আকারে যাবে পরে নাকি ভাগ আকারে যাবে, আমি এটা অ্যাকচুয়ালি কনফিউজড হই, সেটা সংখ্যার ক্ষেত্রেও হই। আচ্ছা ঠিক আছে, এটা বলে দিচ্ছি। এই যে আপনি আপনি আনমিউট করেন না, মানে মিউট করেন না, আমি বলতেছি, আপনি লাইনে থাকেন। আপনি বলেন দেখি গড় সমান কি আছে, যোগফল বাই কি সংখ্যা। সংখ্যা। হ্যাঁ, এখন আপনি কিভাবে করে চিন্তা করবেন দেখেন, আপনাদের সমস্যাটা কি হয় যে আমি যোগফল ইকুয়াল যদি লিখি, এইটাকে বাম পাশে নিয়ে যাবেন না আপনি। দেখেন কি করবেন, আপনি জাস্ট চিন্তা করেন এই যোগফলের মানটা আপনার দরকার, শুধু যোগফলের মান যেহেতু দরকার, তাহলে এইটাকে ডান পাশেই রাখেন আর বাকিটাকে বাম পাশে নিয়ে যান। তাহলে বলেন দেখি ভাগ আছে, ওইটা অপোজিটে গেলে কি হয়, ভাগটা গুণ অপোজিটে হবে গেলে কি স্যার, হয় এটা বলেন। গুণ হবে স্যার। গুণ হবে, তাহলে গড়ের সাথে গুণ হবে কি সংখ্যাটা, তাহলে ইকুয়াল কি হচ্ছে জি যোগফল। এইটাকেই আমরা এইভাবে লিখি যে যোগফল ইকুয়াল গড় ইনটু সংখ্যা, মানে এইটা একবারই লিখতে পারবেন আপনি সব সময়। কথাটা বুঝেন নাই? জি স্যার, বুঝতে হ্যাঁ, পেরেছি স্যার। আপনি যদি এইটা কাজ না করে ওই যে আপনি আসলে সবসময়, আমি বুঝতে পারছি আপনি কি চিন্তা করেন, যোগফলটাকে আগে বামে আনবো তাহলে তো 1 বাই যোগফল হবে, তাহলে তো অনেক বড় হয়ে জি যাবে। স্যার। এটা চিন্তা করা, এটাকে করা যাবে না। আপনি ওইটাকে ওই পাশেই রাখবেন, যার মান বের করতেছে ওইটাকে ওই পাশে রেখে বাকিগুলোকে এই পাশে নিয়ে আসেন, তাহলেই সুবিধাজনক আপনার জন্য। কথাটা বুঝেন নাই? জি স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওকে। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ, আড়াআড়ি গুণ করার মতো, গুড নিশাত, আড়াআড়ি গুণ করার মতো চিন্তা করলেই হয় যে এইটার সাথে এইটা গুণ, আর এখানে যেহেতু কিছু নাই এটার সাথে এক গুণ, তাহলে যোগফলের সাথে এক গুণ মানে যোগফল, আর গড়ের সাথে সংখ্যা গুণ মানে হচ্ছে গড় ইনটু সংখ্যা। ঠিক আছে, এইভাবে চিন্তা করলেও হয়। ভেরি গুড নিশাত, এইভাবে করে চিন্তা করা যেতে পারে, সুন্দর, একই কথা। তো ঠিক আছে, হুম, আচ্ছা এখন আমরা আরেকটা শুরু করি। এবার এবার দেখেন, সেটা হচ্ছে যে যদি আপনাদের এইভাবে করে দেওয়া থাকে 100 জন শিক্ষার্থীর, খুবই ইম্পর্টেন্ট এগুলো প্রশ্ন, প্রচুর পরিমাণে প্রশ্নগুলো পরীক্ষায় আসে আর খুবই সহজ। 100 জন শিক্ষার্থীর গণিতে গড় নম্বর, গণিতে গড় নম্বর 70, আর হচ্ছে এদের মধ্যে এদের মধ্যে 60 জন ছাত্রীর ছাত্রীর গড় নম্বর 75। ছাত্রদের গড় নম্বর কত, ছাত্রদের গড় নম্বর কত? ঠিক আছে, তো আমরা এই ধরনের কোশ্চেন গুলার অ্যান্সার গুলা কিভাবে সহজে দিতে পারি। 100 জন শিক্ষার্থী আছে, শিক্ষার্থীদের গণিতে গড় নাম্বারটা দেওয়া আছে। এই শিক্ষার্থী 100 জনের মধ্যে যদি যদি 100 জন শিক্ষার্থী আছে যেহেতু, যদি 60 জন ছাত্রী হয়, 60 জন হচ্ছে ছাত্রী, তাহলে এই 60 জন ছাত্রীর এদের গড় নাম্বার কত দেয়া আছে, 75 গড় নাম্বার। তাহলে আপনারা একটু আমাকে বলবেন যে এইখানে ছাত্রীর সংখ্যা কত, সবাই একটু বলেন তো। 60 জন যদি ছাত্রী হয় তাহলে ছাত্রীর সংখ্যা কত?
ভেরি গুড, সবাই লিখছি আমরা। হ্যাঁ হ্যাঁ, সুন্দর সুন্দর। হ্যাঁ, ছাত্রের সংখ্যা হচ্ছে আমাদের 40 জন, কারণ এখানে 60 জন হচ্ছে ছাত্রী, তার মানে বাকি 40 জন হচ্ছে ছাত্র। ভেরি গুড, ভেরি ভেরি গুড। 40 জন হচ্ছে ছাত্র, এবং এই 40 জন ছাত্রের গড় আমি জানি না, এই 40 জন ছাত্রের গড় আমি জানি না। তো এখন চিন্তা করেন, এই 40 জন যে ছাত্র আছে তাদের গড় আমি যদি বের করতে চাই, আপনি খুবই সহজে বলতে পারেন যে 100 জন ছাত্রের গড়। আচ্ছা, আপনাদেরকে কিন্তু আমি বলি, আপনাদেরকে আগে এক্স ধরে অঙ্ক করা কিন্তু শিখতে হবে। এই যে গতদিন যেমন এক্স ধরলাম, আমি যদি ধরে নেই যে 40 জন ছাত্রের গড় হচ্ছে এক্স, এইভাবেই চিন্তা করি, 40 জন ছাত্রের গড় কি এক্স, আমি এমনিতেও বের করতে পারি, হ্যাঁ এক্স টেক্স না ধরেও বের করতে পারি, কিন্তু আপনাদেরকে এক্সট্রা ধরাও একটু শিখে যান, শিখলে সুবিধা হবে আপনাদের জন্য। ঠিক আছে, আপনাদের জন্য অনেক সুবিধা হবে, যে পরবর্তীতে যে কোনো অঙ্ক করতে অনেক সুবিধা হবে। আবার এদের এদের সবগুলা যোগ করলে আমার মোট হচ্ছে 100 জন। 100 জন শিক্ষার্থী যে আছে, এই 100 জন শিক্ষার্থী আমি ভালো করে ভেঙে বুঝাই দিচ্ছি। 100 জন শিক্ষার্থীর গড় নাম্বার হচ্ছে 70। আচ্ছা ভাইয়ারা, একটা জিনিস খেয়াল করেন, যে প্রথম কথা হচ্ছে এদের গড় হচ্ছে 75, 60 জন শিক্ষার্থী, তাহলে 60 জন শিক্ষার্থীর গড় যদি 75 হয়, এদের মোট নাম্বার কত একটু বলতে পারবেন? 60 এর মোট নাম্বার কত হবে 60 জনের? 75 গুণন 60 গুণ করেন দেখি। 75 কে 60 দিয়ে গুণ করতে হবে। 75 কে 60 দিয়ে গুণ করলে কি হবে? আপনি 6 দিয়ে গুণ করবেন শুরুতে, তারপরে লাস্টে একটা শূন্য বসাই দিবেন। 5 6 30 এর শূন্য, হাতে থাকলো 3, 6 7 42, তার মানে হবে 4500। গুড। এটা এটা গুণ করলে আসবে 4500 মোট নাম্বার, এদের মোট নাম্বার 4500। ওকে, এখন এখন আমি কি করব? এই 40 জনের 40 জনের গড় যদি এক্স হয়, তাহলে এদের গড় হচ্ছে 40x। 70 জন মানে 100 জন শিক্ষার্থীর যদি 70 গড় পায়, তাহলে 70 ইন্টু 100 মানে 7000। বুঝছি আমরা? সবাই বুঝছি না? এখন দেখেন, ছাত্রদের মোট নাম্বার হইছে, ছাত্রদের মোট নাম্বার হইছে 4500, ছাত্রীদের মোট নাম্বার হইছে 4500, ছাত্রদের হইছে 40x, আর মোট হচ্ছে আপনার 7000। তার মানে কি আমি বলতে পারি 4500 সমান প্লাস হচ্ছে 40x সমান ইকুয়াল হচ্ছে 7000। তার মানে 40x ইকুয়াল কি হবে? 7000 থেকে 4500 বিয়োগ করলে কত আসে? 2500, তাই না? আর x সমান সমান 2500 বাই হচ্ছে 40। তো 2500 বাই 40, শূন্য শূন্য কাটা দেন। 250 কে আপনি কাটা দেওয়া, 250 কে কাটাকাটি করার আগে আগে 2 দিয়ে কাটেন। 250 কে কাটলে আসে কত? 125 বাই 2। 125 এর অর্ধেক কত? 124 এর অর্ধেক হচ্ছে 62, 125 এর অর্ধেক হচ্ছে 62.5। আমরা এটা বুঝছি কি বুঝি নাই আমি একটু জানতে চাই। এটাই হচ্ছে নর্মাল সিস্টেম, এবং এইভাবে করে যদি আপনি চিন্তা করেন কখনো সমস্যা হবে না, কখনো সমস্যা হবে না, যে এইভাবে করে আপনার চিন্তা করলে প্রতিটা অঙ্কই হবে। তবে মানে এই অঙ্ক যদি আমার আসে, তাহলে কি আমি এইভাবে এক্স ধরে চিন্তা করব? অ্যান্সার হচ্ছে না, আমি চিন্তা করতাম না। কেন? আমি মুখে মুখে হিসাব করতাম। মুখে মুখে কিভাবে হিসাব করতাম সেটাও দেখে নেন আগে। হ্যাঁ, আপনাদের আরেকবার বলবো, সমস্যা নেই। মুখে মুখে কিভাবে হিসাব করতাম সেটা দেখেন। আমি বলতাম 100 জনের গড় নাম্বার হচ্ছে 70, তার মানে মোট নাম্বার হচ্ছে 7000। বুঝছি, মোট নাম্বার হচ্ছে 7000। এদের মধ্যে 60 জনের গড় নাম্বার হচ্ছে 75, তার মানে 60 জনের গড় নাম্বার যদি 75 হয়, 60 কে 75 দিয়ে গুণ করলে হয় হচ্ছে 4500। তাহলে ছাত্রীদের মোট নাম্বার হচ্ছে 4500, তার মানে ছাত্রদের মোট নাম্বার হচ্ছে 2500। ছাত্রদের মোট নাম্বার হচ্ছে 2500, তার মানে 2500 কে আমি যদি জাস্ট ছাত্রের সংখ্যা মানে 40 দিয়ে ভাগ করি, তাহলে আমি গড় পেয়ে যাব। বুঝছি কি বুঝি নাই? আমরা কি এই কথাটা বুঝতে পারছি? ওইটা রিটেনের জন্য ঠিক আছে, রিটেনেও করতে পারেন, এমসিকিউতেও করতে পারেন, সমস্যা নাই। তবে এইভাবে করেও চিন্তা করা, তাড়াতাড়ি চিন্তা করতে পারতে হবে আপনাদেরকে, আপনাদেরকে সবাইকে এইভাবে করেও চিন্তা করতে পারতে হবে। হ্যাঁ, আমি আরেকবার বলতেছি, সেটা হচ্ছে 100 জন শিক্ষার্থীর গড় নাম্বার আছে হচ্ছে 70, তার মানে 100 জন শিক্ষার্থীর মোট নাম্বার কত? হ্যাঁ, 100 জন শিক্ষার্থীর মোট নাম্বার কত? 7000। 70 গুণন 100 করলে আসে 7000 মোট নাম্বার, 7000। 70 কে 100 দিয়ে গুণ করলে এখানে একটা শূন্য, এখানে দুইটা শূন্য, এখানে দুইটা শূন্য, তার মানে মোট 3টা শূন্য আসবে, 7-এর পরে 3টা শূন্য। আচ্ছা, এদের মধ্যে ছাত্রীদের গড় নাম্বার হচ্ছে 75,
তাহলে 60 জন যে ছাত্রী আছে এই 60কে 75 দিয়ে গুণ করলে ছাত্রীদের মোট নাম্বার পাওয়া যাবে। ছাত্রীদের মোট নাম্বার তাহলে কত হবে? 75কে 60 দিয়ে গুণ করলে, আমি একটু আগে বললাম যে 75 গুণে 60 করলে আপনারাই বলছেন 4500, এটা হচ্ছে ছাত্রীদের মোট নাম্বার। তাহলে ছাত্রদের মোট নাম্বার কত হবে? হ্যাঁ, তাহলে ছাত্রীদের মোট ছাত্রদের মোট নাম্বার হবে, এটা বিয়োগ করলে আসে 2500। হ্যাঁ, 2500 হচ্ছে ছাত্রদের মোট নাম্বার। ছাত্রদের মোট নাম্বার যদি 2500 হয়, মোট ছাত্র কয়জন আছে? 100 থেকে 60 বিয়োগ করলে 40 জন। তাহলে 40 দিয়ে ভাগ করলে আপনি গড় পেয়ে যাবেন। তাহলে 40 দিয়ে ভাগ করা মানে এই তো 250কে 4 দিয়ে ভাগ করা, আবার 2 দিয়ে ভাগ করলে আসে 125/2, তার মানে 62.5। এটাই হবে আপনার অ্যান্সার। বুঝতে পারছি না আমরা? আচ্ছা, তারপরেও আমি বলবো যে এক্স দিয়া যারা বুঝেন না, এক্স দিয়ে এক্সটা আরেকবার বুঝে নেন, যারা এক্স দিয়ে বুঝেন নাই। আচ্ছা, কারা কারা এক্স দিয়ে যে করাইছি এটা বুঝছে, কে 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 বুঝে নাই, এটা একটু আমাকে বলেন তো। এক্স দিয়ে যে করালাম এটা কে কে বুঝছে, কে কে বুঝে নাই? এই যে এটা বুঝছি বুঝছি স্যার, বুঝছি। দেখি কয়জন বুঝছে কয়জন বুঝে নাই এক্স এরটা। এক্স কঠিন লাগলে হবে না কিন্তু। এক্স এক্সট্রা সহজ করতে হবে। আমি বুঝি নাই জাকিয়া। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ জাকিয়া, মানে যারা ক্লিয়ার না, লিনা জাকিয়া এরা দেখেন, আপনারা ভালো করে দেখেন। যারা ক্লিয়ার না তারা একবার শুনে রাখেন কিভাবে করে করতে হয়, কারণ এক্স দিয়ে অঙ্ক করতে পারতে হবে। আমি তো এটাই বলতেছি, এক্স দিয়ে অঙ্ক করতে যদি না হইতো, আপনারা যদি এক্স কে কখনোই অমিট করতে পারবেন না। যেমন এই যে গতদিন আমি এক্স দিয়ে করালাম, কত তাড়াতাড়ি হলো। এগুলাকে কখনোই আপনি অমিট করতে পারবেন না, কখনোই আপনি এগুলাকে বাদ দিতে পারবেন না। কেন বাদ দিতে পারবেন না? কারণ এক্স দিয়ে করাটা সুবিধাজনক জন্যই এক্স জিনিসটা আসছে। আপনার অ্যালজেব্রা আসছেই এই কারণে, সুবিধা করার জন্য। আপনি এক্স কে আপনি ভয় পাইলে হবে না। এই যে দেখেন, 100 জন শিক্ষার্থী আছে, 100 জন শিক্ষার্থীর মোট নাম্বার হচ্ছে 70। তার মানে গড় নাম্বার হচ্ছে 70, তার মানে মোট নাম্বার হচ্ছে 7000। বুঝলাম, 7000 বুঝলাম, ওকে। এর মধ্যে ছাত্রী আছে 60 জন। এই 60 জনের গড় হচ্ছে 60 গুণন 75, 75 করে গড়। তার মানে মোট নাম্বার হচ্ছে 60 গুণন 75 গেল। প্লাস এইটা হচ্ছে ছাত্রীদের মোট নাম্বার। তাহলে ছাত্রদের কত? আমি তো জানি না ছাত্রদের কত। ছাত্রদের গড় নাম্বার এক্স ধরে নিলাম, এক্স। ছাত্র আছে কয়জন? 40 জন। তাহলে 40 গুণন এক্স, শেষ। এখান থেকে এক্স এর মানটা বের করতে হবে। কেন এটাকে কঠিন মনে হবে? কারণ এটা ছাত্রীদের মোট নাম্বার, এটা 40কে এক্স দিয়ে গুণ করলে, কারণ 40 জন ছাত্র আছে, তাকে এক্স দিয়ে গুণ করলে, গড় দিয়ে গুণ করলে ছাত্রদের মোট নাম্বার বের হবে। এইটা ইকুয়াল হচ্ছে মোট শিক্ষার্থীদের মোট নাম্বার। এখানে এক্স এর মান বের করতে হবে। এটাকে কঠিন লাগা যাবে না ভাইয়া। আপনি যাই বলেন না কেন, এটাকে কঠিন লাগা যাবে না। এটাকে কঠিন লাগলে আপনি পরবর্তীতে খুবই ধরা খাবেন। এটা হচ্ছে কথা, যে 4500 প্লাস 40x ইকুয়াল হচ্ছে 7000। তার মানে এখান থেকে 40x ইকুয়াল হচ্ছে, এটা থেকে 7000 থেকে 4500 বিয়োগ করলে 2500। তার মানে x সমান ইকুয়াল হচ্ছে 2500/40। এই একই কথা, এইটা বারবার করে বলতেছি। এই সবাইকে আমরা ক্লিয়ার? তো আমরা বলেন যে যারা যারা বলছেন যে এক্সট্রা ক্লিয়ার না, এক্সট্রা কি ক্লিয়ার হইছে? হ্যাঁ, লিপি বলছে এক্সই ক্লিয়ার। এক্সই সহজ লাগে লিপির। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন, দুটি সংখ্যার
দুটি সংখ্যার গড় xy, দুটি সংখ্যার গড় কত xy, একটি সংখ্যা x হলে অপর সংখ্যাটি কত? একটি সংখ্যা কি x হলে অপর সংখ্যাটি কত? দেখি কে কে পারে, তাড়াতাড়ি করেন। অপশন দেয়া যাইতে পারে, আচ্ছা অপশন দেই, দেখি এবিসিডি এর মধ্যে কে অ্যান্সার রাইট করে। এ নাম্বার অপশন y, বি নাম্বার অপশন x ইন্টু y প্লাস 1/2, সি নাম্বার অপশন y x ইন্টু টুয়াইস y মাইনাস 1, ডি নাম্বার অপশন x ইন্টু y মাইনাস 2। দুটি সংখ্যার গড়, দুটি সংখ্যার গড় যদি xy হয়, আচ্ছা ভাইয়া যারা y লিখতেছেন আপনাদের একটু কমন সেন্স বলেন তো, একটা সংখ্যা যদি x হয় আরেকটা সংখ্যা যদি y হয় তাহলে তো এইটার গড় কত আসলে? তাহলে তো হয়তো x প্লাস y/2, এটা হয়তো গড়, কিন্তু দেওয়া আছে গড় হচ্ছে xy, কেমনে y হয় গড়? মানে এটা আমি বুঝি নাই, গড় কেমনে y হয়, মানে আরেকটা সংখ্যা কেমনে y হয়? আরেকটা সংখ্যা y হলে তো x প্লাস y/2 হয়ে যাইতো গড়টা, আপনার গড় দেওয়া আছে xy। ভাইয়া এই যে আমি কথাটা বলতেছি দেখেন, গড় গড় বের করার সিস্টেম কি? একটা সংখ্যা দেওয়া আছে এক্স প্লাস অপর সংখ্যাটি, ভাইয়া বলেন অপর সংখ্যাটি বাই কি হবে? 2 না? এই একটি এক্স প্লাস অপর সংখ্যাটি তো আমি জানি না, গড় ইকুয়াল কি হবে? এক্স প্লাস অপর সংখ্যাটি বাই 2। এটা কে কে বুঝছি? এই লাইনটা কে কে বুঝছি? ঠিক আছে একটু আমাকে বলেন এই লাইনটা কে কে বুঝছি? এক্স প্লাস অপর সংখ্যাটি, কারণ এক্স একটা সংখ্যা আর অপর সংখ্যা তো আমি জানি না, এক্স আর অপর সংখ্যা মানে আরেকটা যেটা সংখ্যা আছে সেইটা বাই 2 করলে গড় পাওয়া যাবে, কারণ দুইটাই তো সংখ্যা, তাই 2 দিয়ে ভাগ করতে হবে। গড়ের মান কত দেওয়া আছে ভাইয়া? গড়ের মান কত দেওয়া আছে ভাইয়া বলেন তো? এক্স ওয়াই, গড়ের মান কত দেওয়া আছে? এক্স ওয়াই। তার মানে অপর সংখ্যাটির মানটা আপনার বের করতে হবে, তাহলে কি হবে? আপনি ওই যে তখনকার ওই যে আপু যে বললো যে আপনি গুণ করলে যে বজ্র গুণন করেই আপনি চিন্তা করেন, 2 এর সাথে এক্স ওয়াই গুণ করেন, তাহলে 2xy ইকুয়াল কি হবে? এক্স প্লাস অপর সংখ্যাটি। তাহলে অপর সংখ্যাটি কত হবে? অপর সংখ্যাটি কত হবে? অপর সংখ্যা সমান সমান কি হবে? যে 2xy মাইনাস এক্স, তার মানে এক্স কমন নিলে টুয়াইস ওয়াই মাইনাস 1। সি নাম্বার অ্যান্সার। বুঝছি কি বুঝি নাই? সঠিকভাবে চিন্তা করতে হবে, খালি আমার সেন্স কাজ করতেছে, একটা এক্স আর একটা ওয়াই হইছে, হ্যাঁ আরেকটা এক্স হইলে আরেকটা ওয়াই হবে, খালি সেন্সটা এরকম চিন্তা করতেছেন আর ওইটাই অ্যান্সার দিয়ে আসলেন, এটা কিন্তু হবে না, সঠিক ওয়েতে চিন্তা করতে হবে। গড় ইকুয়াল কি? দুইটা সংখ্যার যোগফলকে 2 দিয়ে ভাগ করতে হবে। একটা সংখ্যা এক্স দেওয়া আছে, অপর সংখ্যাটা কত সেটা আমি জানি না, তাহলে এক্স প্লাস অপর সংখ্যাটা বাই 2, এটা করলে হচ্ছে গড় পাওয়া যাবে। এটা কিন্তু দুইবার আসছে, বিভিন্ন গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলী নিয়োগে আসছে 2018, আবার আইসিবি অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার 2019। আচ্ছা দুইবার আসছে, খুব ইম্পর্টেন্ট এগুলো, এই টাইপের কোশ্চেন গুলো রিপিটেশন হয়, যেগুলো মানে দেখে আপনার মনে হচ্ছে যে হ্যাঁ ম্যাক্সিমাম এই প্রশ্ন যদি আসে একেবারে ম্যাক্সিমাম 70 থেকে 80% লোকজন ওয়াই দেখাবে, হ্যাঁ একেবারে এমনিতেই একটা এক্স হইলে আর একটা ওয়াই, তাহলে গড় মনে হয় এক্স ওয়াই। বুঝছেন? সবাই ক্লিয়ার না? ওকে ঠিক আছে। দেখেন আচ্ছা তারপরেও আরেকবার বলি, কেউ যদি না বুঝেন তাহলে দয়া করে দেরি করে বললেন না যে বুঝি নাই, আমি মিশাই দিলে অনেকক্ষণ পরে অপর আরেকটা পেজে চলে গেছি, হ্যাঁ অপর আরেকটা পেজে চলে গেছি, তখন যে বলে যে বুঝি নাই, এই কাজটা করেন না, দয়া করে না বুঝলে সঙ্গে সঙ্গে বলবেন যে প্লিজ আরেকবার হইলে ভালো হয়। এটা এই পেজে থাকার সময় আরেকটা অঙ্ক করতে যায় বলে যে আগেরটা বুঝি নাই, এটা খুব খারাপ লাগে আমার, তখন আবার ওই আগের জায়গায় যেতে হয়। এই গড় মানে গড় হচ্ছে এক্স ওয়াই ইকুয়াল হবে একটা সংখ্যা হচ্ছে এক্স এবং অপর সংখ্যাটা আমি জানি না,
বাই 2 বাই 2 করলেই এই এক্স ওয়াই এর মান পাওয়া যাবে। তার মানে বজ্রগুণন করলে এক্স প্লাস অপর সংখ্যাটা ইকুয়াল হচ্ছে এক্স ওয়াই। তার মানে অপর সংখ্যাটা সরি 2xy, এই যে 2 দিয়ে x গুণ করলে তারপরে অপর সংখ্যাটা ইকুয়াল আসবে 2xy মাইনাস হচ্ছে x, x কমন নিলে twice y মাইনাস 1। এই ওকে, আচ্ছা দেখো এখন এখন দেখেন যে আমরা এইভাবে আমরা গড় নির্ণয় করতেছি। তো এখন থেকে যেগুলো যেগুলো পরীক্ষায় আসছে সেগুলো আমরা প্র্যাকটিস করলে কিন্তু আপনারা পারবেন। হ্যাঁ, যেমন 9টি সংখ্যার গড়, আমি যদি বলি 9টি সংখ্যার গড় 12, প্রথম 7টির গড় 10, বাকি দুটির গড় কত? বাকি দুইটির গড় কত? আচ্ছা ভাইয়েরা, আপনারা একটা জিনিস চিন্তা করেন, এর আগে আমি যখন এক্স দিয়ে করলাম সেটা দিয়েও কিন্তু এটা খুব সুবিধাজনক ভাবে করে হয়। যারা বুঝতে বুঝতে কিন্তু অনেক সুবিধা হয়। দেখেন এই 9টা সংখ্যার গড় যদি 12 হয়, ভাইয়া 9টা সংখ্যার যোগফল কত? আপনি একটু বলেন তো 9টা সংখ্যার যোগফল কত? 9টা সংখ্যার যোগফল কত? তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। 108। ভেরি গুড। 12 আর 9 গুণ করলে 108। 9টা সংখ্যার যোগফল হচ্ছে 9 আর 12 গুণ করলে 108। ঠিক আছে, এইটা। এর মধ্যে প্রথম 7টার গড় হচ্ছে 10, তার মানে এই 7টার যোগফল হচ্ছে 70। 7 আর 10 গুণ করলে 70। বাকি দুইটার গড় কত সেটা আমি জানি না, তা বাকি দুইটার গড় ধরলাম x, তাহলে মোট হবে কি 2 গুণন x, যোগফল হবে 2 গুণন x, কারণ গড়টা আমি জানি না, গড়টাকে x ধরলাম। দুইটার গড় যদি হয় তাহলে দুইটার যোগফল হবে 2 গুণন x। তাহলে কি হবে, প্রথম 7টার গড় যেহেতু 10, তার মানে 7 10 70 হচ্ছে প্রথম 7টার যোগফল। বাকি দুইটার গড় যেহেতু x, তার মানে যোগফল হবে 2x, আর এই দুটো যোগ করলে হবে, তার মানে কি হবে 2x ইকুয়াল কত হবে, যে 108 থেকে 70 বিয়োগ করলে কত আসে 38, তার মানে x এর মান হচ্ছে আপনার 19, তাই না? 38 কে 2 দিয়ে ভাগ করলে 19। সবাই কি ক্লিয়ার? এক্স দিয়ে চিন্তা করাই বেটার। এক্স দিয়ে চিন্তা করাকে কঠিন মনে করা যাবে না। এক্স দিয়ে মানে চিন্তা করাকে কঠিন মনে করা যাবে না, খুবই ইজি। এক্স দিয়ে চিন্তা করলে ইজি। যেহেতু 9টার মধ্যে প্রথম 7টার গড় মানে প্রথম 7টার গড় দেওয়া আছে, তার মানে প্রথম 7টার যোগফল চিন্তা করব, 9টারই যোগফল এক্স দিয়ে এলোমেলো হইলে, সোহেল ভাই এই অঙ্ক এক্স দিয়ে এলোমেলো হইলে সামনে যায় বিপদে পড়বেন। আপনি তো বীজগণিত করতেই হবে, সবকিছু করতে হবে। এক্স দিয়ে কেন এলোমেলো হবে? কি এক্স দিয়ে এলোমেলো হয়েছে? এক্স দিয়ে এলোমেলো হইলে আপনার মানে পুরা বিপদে পড়বেন। এই অঙ্ক পারবেন, এই অঙ্ক এমনিতেই। হ্যাঁ, 108 হবে, 108 থেকে আমি 7 10 70 বিয়োগ করে দিব, তাহলে এইটা হইলো, তারপরে আবার মোট সংখ্যা 2 দিয়ে ভাগ করব। ভাইয়া এই জিনিসগুলা এইভাবে চিন্তা না করে এটা এক্স দিয়ে চিন্তা করা কেন খারাপ হবে? 9টা সংখ্যার গড় হচ্ছে 12, তার মানে 9 গুণন 12 করলে 108। 108 হচ্ছে যোগফল। এই যোগফলটা কি প্রথম 7টার যোগফল এবং পরের দুটার যোগফলের সমান হবে। তাহলে প্রথম 7টার যোগফল তো 7 10 70, আর পরের দুটার যোগফল কি 2 ইন্টু এক্স, কারণ গড় যদি এক্স হয় তাহলে 2 ইন্টু এক্স হবে। হ্যাঁ, বীজগণিতে উইক হওয়া যাবে না। এখন বুঝলে পরে ভুলে গেলেও আবার বারবার প্র্যাকটিস করতে হবে। ভুলে মানে না হলে ঝামেলায় পড়বেন ভাইয়া।
হ্যাঁ, বারবার প্র্যাকটিস করতে হবে। বারবার প্র্যাকটিস করলে বীজগণিতে হ্যাঁ, সামনে বীজগণিত আছে, প্রতিটা অঙ্কে এক্স আছে। আর এক্স দিয়ে চিন্তা করলে সবচেয়ে ইজি। গতদিন আপনারা দেখছেন না নৌকার অঙ্ক, এক্স দিয়ে চিন্তা না করলে অনেক কঠিন। এক্স দিয়ে চিন্তা না করলে ওগুলা কঠিন হয়ে যাবে, নদী নৌকার অঙ্ক। এক্স দিয়ে একটু চিন্তা করা শিখেন। যারা বলেন কেন সবাই পারলে আপনি পারবেন না কেন, আমি একটু উইক, উইক বলে কোনো কথা নাই। এখনই প্র্যাকটিস করেন, এখনই স্ট্রং হয়ে যাবেন। আচ্ছা, ঠিক আছে। যেমন এই যে 29তম বিসিএস এ এই টাইপের একটা কোশ্চেন আসছে যে এম সংখ্যক সংখ্যার গড়, এম সংখ্যক সংখ্যার গড় এ, এন সংখ্যক সংখ্যার গড় হচ্ছে বি, সবগুলো সংখ্যার গড় কত? কি হবে? সবাই পারবো আমরা। কি করতে হবে? এম সংখ্যক সংখ্যার গড়, তার মানে যোগফল কত? এম এ। এন সংখ্যক সংখ্যার গড় যদি বি হয়, এগুলো গড়, গড় যদি বি হয় তাহলে যোগফল কত? এন বি। তাহলে এম এ আর এন বি হচ্ছে মোট যোগফল। তার মানে এম এ প্লাস এন বি। একটু বলতে পারবেন এই দুটা হচ্ছে, এই দুটা যোগ করলে সবগুলা সংখ্যার যোগফল পাওয়া যাবে। একে কত দিয়ে ভাগ করলে গড় পাওয়া যাবে? কে বলতে পারবে দেখি? কি দিয়ে ভাগ করতে হবে তাহলে গড় পাওয়া যাবে? মেরাজ বলছে, মেরাজ চৌধুরী বলছে 2, আক্তারা বলছে 2, সোহেল বলছে 2, রোহানা লিপি বলছে 2, লিমন বলছে 2। অসাধারণ, অসাধারণ, ভেরি গুড, ভেরি গুড, একেবারে সুন্দর। সুমাইয়া বলছে 2। সবাই অ্যান্সার দেন তাড়াতাড়ি, তাড়াতাড়ি। তামান্না বলছে 2, শরীফা বলছে এমএন। আচ্ছা, এমএন বলছে কি আবার? লাকি বলছে 2, হ্যাঁ। প্রিয়াঙ্কা বলছে 2, ইত্রা বলছে 2। হ্যাঁ, অসাধারণ, একেবারে সবাই ধারাবাড়িয়া ভুল করছেন আপনারা। কি ধরনের কথা? সবাই 2 কেন ভাইয়া? এখানে সংখ্যা কয়টা আছে? এখানে আছে এমটা সংখ্যা, এখানে আছে এনটা সংখ্যা, মোট সংখ্যা কত একটু বলেন তো ভাইয়া? 2টা সংখ্যা এখানে, আমি বুঝি নাই। এখানে 2টা সংখ্যা, এক জায়গায় আছে এমটা সংখ্যা, আরেক জায়গায় আছে এনটা সংখ্যা, এম এন সংখ্যা। হাই হাই, এমটা সংখ্যা আর এনটা সংখ্যা যোগ করলে কি সংখ্যা, কত সংখ্যা হয়? এম আর এন যোগ করলে এম প্লাস এন হয় ভাইয়া। এম প্লাস এন হচ্ছে মোট সংখ্যা, এটা হচ্ছে গড়। কেন 2 দিয়ে ভাগ হবে? এখানে তো 2টা সংখ্যা নাই। এম আর এন যোগ করলে হচ্ছে এম প্লাস এন। হাই হাই, বলে কি? এম আর এন যোগ করলে এম এনও হয় না, 2ও হয় না। কারণ এখানে সংখ্যা টোটাল কয়টা আছে? এখানে সংখ্যা টোটাল আছে হচ্ছে এমটা, এখানে সংখ্যা আছে এনটা। তাহলে যোগ মানে টোটাল সংখ্যা আছে এম প্লাস এনটা। তাহলে যোগফল বের হয়েছে এম এ আর এন বি। তাহলে গড় কত হবে? মজার ব্যাপার যে আপনাদের মানে এটা বিসিএস এ আসা কোশ্চেন, 23তম বিসিএস এ আসা কোশ্চেন। আপনাদের জন্য সত্যিকারের অপশন একখান দেওয়া আছে, এম এ প্লাস এন বি। আমি তো এম এ প্লাস এন বি হবে, এম এ প্লাস এন বি। হ্যাঁ, এম এ প্লাস এন বি বাই 2, এটা একটা অপশন দেওয়া আছে। হাই হাই, আপনাদের জন্যই দেওয়া আছে আসলে এই অপশনটা, আপনারা যারা 2 বলছেন আর কি। আমি তো দেখতেছি। আপনারা কি সবাই বুঝতে পারছেন এখন? সবাই কি ক্লিয়ার এখন? যারা যারা ক্লিয়ার হয়েছেন ক্লিয়ার লেখেন। আচ্ছা, ঠিক আছে। মানে যোগফল ইকুয়াল যোগফল লিখে দিলে অঙ্ক সহজ হয়। হ্যাঁ, আর গড় তো আপনি মানে নরমাল। স্যার এটা একটু ডিটেইলে বলবেন। ডিটেইলে আর কি বলবো? মনে করেন, মনে করেন 5টা সংখ্যার, 5টি সংখ্যার গড়, 5টি সংখ্যার গড়, গড় দেওয়া আছে মনে করেন 4 ধরেন। আর
10টি সংখ্যার গড় দেওয়া আছে মনে করেন 8। তাহলে আপনারে যদি আমি বলি যে সবগুলো সংখ্যার গড় কত, এখানে মোট সংখ্যার গড় কত হবে, তাহলে আপনি বলবেন যে এদের যোগফল হচ্ছে 4 5 20 আর এখানে হচ্ছে 80, তাহলে যোগফল হচ্ছে 100। 100কে কি 2 দিয়ে ভাগ করবেন নাকি এখানে মোট সংখ্যা 15 আছে 15 দিয়ে ভাগ করবেন? কত দিয়ে ভাগ করবেন বলেন? কত দিয়ে ভাগ করব? 15 দিয়ে। সেই রকম এখানে m সংখ্যক সংখ্যা ছিল, এখানে n সংখ্যক সংখ্যা ছিল, তাহলে m আর n যোগ করে হচ্ছে মোট সংখ্যাটা। মোট সংখ্যা কত? m প্লাস n হবে। m প্লাস n দিয়ে ডিভাইড করতে হবে। যোগফলকে টোটাল সংখ্যা দিয়ে ডিভাইড করতে হবে, 2 দিয়ে নয়। 2 দিয়ে তো সংখ্যা ডিভাইড করতে বলা হয় না। এই সোহেল ভাই, আপনি তো বুঝছেন? সোহেল ভাই, আপনি যে বুঝেন নাই বলতেছেন, বুঝছেন এখন? প্রাথমিক শিক্ষক নিয়োগেও এই প্রশ্ন আসছে। প্রাথমিক শিক্ষক নিয়োগ অবশ্য 2009-এ আসছিল শিক্ষক নিয়োগ, যে পি সংখ্যকের গড় হচ্ছে এম, কিউ সংখ্যকের হচ্ছে এন। হ্যাঁ, সবগুলোর গড় কত? প্রাথমিক শিক্ষক নিয়োগ আরেকবার আসছে, এক্স সংখ্যক ছেলের গড় ওয়াই, এ সংখ্যক ছেলের গড় বি হলে সব ছেলেদের গড় বয়স কত? আচ্ছা, এটা বলেন তো দেখি আপনারা কি করেন। এক্স সংখ্যক ছেলের বয়স, ছেলের গড় বয়স আর কি, ছেলের গড় বয়স হচ্ছে ওয়াই, আর এ সংখ্যক ছেলের গড় বয়স হচ্ছে বি। তাহলে গড় কত? তাহলে টোটাল গড় কত হবে? এ নাম্বার অপশন দেওয়া আছে এক্স এ প্লাস এ বি ডিভিশন এক্স প্লাস এ। বি নাম্বার অপশন দেওয়া আছে এক্স ওয়াই প্লাস ওয়াই বি ডিভিশন এক্স প্লাস এ। সি নাম্বার অপশন দেওয়া আছে এক্স ওয়াই প্লাস এ বি ডিভিশন এক্স প্লাস ওয়াই। ডি নাম্বার অপশন দেওয়া আছে যে এক্স ওয়াই প্লাস এ বি ডিভিশন এক্স প্লাস এ। কি হবে? লিটন মিয়া, কি হলো লিটন মিয়া? নিশা, হাই হাই, এক এক জনের এক এক অ্যান্সার বের হইছে। হাই হাই, কি ব্যাপার? লিমন, যোগফল কত? এক্স সংখ্যকের যদি গড় ওয়াই হয় তাহলে এক্স ওয়াই হবে যোগফল, এ এর যদি বি হয় তাহলে যোগফল হবে এ বি। এই দুটার যোগ করলে এক্স ওয়াই প্লাস এ বি। এক্স ওয়াই প্লাস এ বি কোনটাতে আছে? এক্স ওয়াই প্লাস এ বি দুইটাতে আছে, এখানেও আছে এখানেও আছে, কিন্তু মোট কতজন আছে? এক্স প্লাস এ আছে, এই যে এক্স জন আর এ জন, তার মানে ডি হবে অ্যান্সার। আমরা বুঝতে পারছি, সবাই ক্লিয়ার হইছি যে এক্স সংখ্যক সেলের গড় হচ্ছে ওয়াই, তার মানে এক্স ওয়াই হচ্ছে যোগফল। এ সংখ্যকের গড় হচ্ছে বি, তার মানে গড় হচ্ছে যোগফল হচ্ছে এ বি। তার মানে যোগফল কি হবে? এই দুটো যোগ করলে হবে এক্স ওয়াই প্লাস এ বি, এটা থাকবে উপরে। আর মোট কতজন আছে? এক্স প্লাস এ জন, তাহলে এক্স ওয়াই প্লাস এ বি ডিভিশন এক্স প্লাস এ। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমরা আরেকটা প্র্যাকটিস করতে পারি যে অডিটর এক্সামে আসছে। আচ্ছা, 3টি সংখ্যার গড় 3টি সংখ্যার গড়
হচ্ছে এক্স, প্রথম দুইটার গড়, প্রথম দুইটির গড় ওয়াই, শেষ দুটির গড় জেড। তার মানে বলছে দ্বিতীয় সংখ্যাটির গড় কত, সংখ্যাটির গড়। আপনাদেরকে এতক্ষণ থেকে যা বুঝাইছি সেটা অবশ্যই বুঝে গেছেন যে এইখানে আপনি কি করবেন বোঝার চেষ্টা করেন যে এইখানে দুইটা সংখ্যার যদি গড় হয় এক্স মানে ওয়াই, তাহলে যোগফল কত, একটু তাড়াতাড়ি বলেন যোগফল কত, যোগফল কত? হ্যাঁ টোয়াইস ওয়াই, দুইটা যেহেতু আছে টোয়াইস ওয়াই। আবার শেষের দুইটার গড় হচ্ছে জেড, তার মানে যোগফল হচ্ছে টোয়াইস জেড। এই পর্যন্ত আমাদের ক্লিয়ার। যেহেতু গড় দেয়া আছে এখানে আমি যোগফল বের করে ফেললাম, ঠিক আছে, সমস্যা নাই। এখন এই দুইটা, এই যে দেখেন, মানে বুঝার চেষ্টা করেন, ভালো করে বুঝার চেষ্টা করেন। এইখানে আছে ফার্স্ট প্লাস সেকেন্ড, তিনটাই তো সংখ্যা আছে, এটা আমি একটু ডিটেলস বুঝাই দিচ্ছি। তাহলে ফার্স্ট আর সেকেন্ড এই দুইটা যোগ করলে আসবে টোয়াইস ওয়াই। আবার শেষ দুইটা মানে কি, তিনটার মধ্যে শেষ দুইটা মানে কি, সেকেন্ড আর থার্ড, এই দুইটা যোগ করলে আসবে টোয়াইস জেড, এই দুটো যোগ করলে আসবে। তাহলে এই যে এই দুটা যদি আমি যোগ করি, এই দুটো যদি যোগ করি, মানে এইটা আপনারা এখন বুঝে নেন, পরে আমি এটাকে আমি একটা শর্টকাটের মধ্যে ফেলাই দিব, সমস্যা নাই। এটাকে বুঝে নেন যে কেন হচ্ছে জিনিসটা। তাহলে আমি যদি বলি টোয়াইস ওয়াই প্লাস টোয়াইস জেড, বলেন তো টোয়াইস ওয়াই প্লাস টোয়াইস জেড এ আসলে আমি কয়টা সংখ্যা এখানে যোগ করছি? ফার্স্ট সংখ্যা, সেকেন্ড সংখ্যা, এখানে টোয়াইস ওয়াই, আবার সেকেন্ড সংখ্যা, থার্ড সংখ্যা। তার মানে কোন সংখ্যাটা ডাবল আসছে একটু বলেন তো, কোন সংখ্যাটা ডাবল আসছে বলেন, কোন সংখ্যাটা ডাবল আসছে? 2 নাম্বার সংখ্যাটা। সবাই বলেন কয় নাম্বার সংখ্যা ডাবল আসছে? 2 নাম্বার সংখ্যাটা। তার মানে 2 নাম্বার সংখ্যাটা ডাবল আসছে, মানে ফার্স্ট সংখ্যা প্লাস 2 নাম্বার সংখ্যাটা ডাবল আসছে প্লাস থার্ড সংখ্যা, এগুলো যোগ করলে আসবে হচ্ছে টোয়াইস ওয়াই প্লাস হচ্ছে টোয়াইস জেড। এইখান থেকে আমি যদি এই তিনটা সংখ্যার গড় দেওয়া আছে হচ্ছে এক্স, মানে হচ্ছে তিনটা সংখ্যার যোগফল হচ্ছে ওয়াই 3x, যোগফল হচ্ছে 3x, এই 3x যদি বিয়োগ করি তাহলে কি হবে? এই যে এইটা সংখ্যা একটা, এই যে ফার্স্ট সংখ্যা, সেকেন্ড সংখ্যা এবং থার্ড সংখ্যা যদি কাটা চলে যায় তাহলে এই সেকেন্ড সংখ্যাটা এখনো বাকি থাকে, সেজন্য সেকেন্ড সংখ্যার যোগফল হবে এটা। এটা হচ্ছে সেকেন্ড সংখ্যাটার মান হবে, দ্বিতীয় সংখ্যার গড় না, মানে দ্বিতীয় সংখ্যাটি কত, দ্বিতীয় সংখ্যার আবার গড় হয়, একটা সংখ্যা তো আর গড় হয় না। দ্বিতীয় সংখ্যাটি হবে হচ্ছে যে টোয়াইস এক্স প্লাস টোয়াইস ওয়াই প্লাস টোয়াইস জেড মাইনাস 3x। আচ্ছা, তো এই জিনিসটা অনেকের জন্য অনেক বুঝাটা অনেক বেশি ডিফিকাল্ট হবে, আমি জানি অনেকেরই এইটা বিষয়ে ঝামেলা হবে। আপনাদেরকে আমি ভালো করে বুঝাই বলি যে এই ধরনের অঙ্ক আসলে আপনি প্রথম কিভাবে করে চিন্তা করবেন ভালো করে বুঝে নেন, অনেকের ঝামেলা হতেই পারে। আচ্ছা অঙ্কটা, তারপরেও অঙ্কটা কঠিন লাগছে কিন্তু তারপরেও কে কে বুঝছে এটা আমি একটু দেখতে চাই, দুই একজন বুঝছে কিনা। যারা যারা বুঝছে তারা শুধু লেখেন বুঝছি, আমি একটু দেখি দুই একজন বুঝছি কিনা। আচ্ছা নিশাদ বুঝে গেছে, লিপি, শরীফা, নিশা, আচ্ছা লিমন বুঝছি, ওকে ঠিক আছে। আপনাদেরকে এখন, আপনারা যারা বুঝেন নাই কোনো সমস্যা নাই, আপনাদের জন্য একটা আমি শর্টকাটের ব্যবস্থা করতেছি যে কিভাবে করে আমরা শর্টকাটে এই এই জিনিসটা বুঝতে পারি, বা এই ধরনের অঙ্ক আসলে আমরা কিভাবে করে চিন্তা করব এটা একটু বুঝে নেন, ভালো করে বুঝে নেই তাহলেই হবে। মনে করেন এখানে প্রথম দুইটা সংখ্যা আর হচ্ছে শেষ দুটা সংখ্যা, তো দেখেন কি এটাই আগে বুঝালে ভালো হয় মানে। আচ্ছা দেখেন কিভাবে চিন্তা করবেন সেটা আগে দেখেন। এইখানে আছে আপনার একেবারে টোটাল আছে তিনটা সংখ্যা, কয়টা সংখ্যা আছে? তিনটা। আপনি বুঝেন আপনার কাছে এখানে আছে তিনটা সংখ্যা, আর এখানে প্রথম দুইটা দেওয়া আছে আর শেষ দুইটা দেওয়া আছে, মোট এখানে কয়টা সংখ্যার কথা বলা আছে ভাইয়া বলেন, কয়টা সংখ্যার কথা বলা আছে? প্রথম দুইটা আর শেষ দুইটা, মোট কয়টা আছে? প্রথম দুইটা শেষ দুইটা মিলে যোগ করলে কত আছে? চারটা সংখ্যা। কিন্তু আপনার কাছে আছে কয়টা সংখ্যা? তিনটা সংখ্যা। আপনি বুঝেন
হ্যাঁ, আছে আছে, কিন্তু এখানে 3টা সংখ্যা, কিন্তু এইখানে হচ্ছে আপনার 2টা যোগ করলে 4টা সংখ্যা। তাহলে আপনার তো একটা সংখ্যা বের করতে হবে, মাঝখানে দ্বিতীয় সংখ্যাটা বের করতে হবে। এটা যদি বের করতে বলে, একটা সংখ্যার মান যদি বের করতে বলে, তাহলে আপনি করবেন কি, এই 2 এ 2 যোগ করলে কত হয় স্যার? বুঝেন, ভালো করে বুঝেন। এই 2 আর 2 যোগ করলে হয় 4, আর এখানে আছে 3। 4 থেকে 3 বিয়োগ করলে 1 আসে। আপনি দেখেন, 4 থেকে 3 বিয়োগ করলে 1 আসে নাকি 3 থেকে 4 বিয়োগ করলে 1 আসে, সেটা আগে আমাকে বলেন। 4 থেকে 3 বিয়োগ করলে 1 আসে নাকি 3 থেকে 4 বিয়োগ করলে 1 আসে? 4 থেকে 3 বিয়োগ করলে। তাহলে আপনি করবেন কি, এই যে প্রথম 2টা সংখ্যার যোগফল, মানে এই যে টোয়াইস ওয়াই আর টোয়াইস জেড, এইখানকার যোগফল 2টা যোগ করবেন, এবং সেখান থেকে এই 3x মানে ওই যে এই যোগফলটা বিয়োগ করে দিবেন। কারণ এই 2 এ 2 এ 4, 4 থেকে 3 বিয়োগ করলে 1 আসে, কারণ একটা সংখ্যার আপনার মান চাইছে। আমি কথাটা বুঝাইতে পারি নাই মনে হয়। এই জিনিসটা আপনি সবসময় ফলো করবেন। আমি আমি আরেকবার বুঝাই দিচ্ছি, আরেকটা অঙ্কের ক্ষেত্রে বুঝাই দিই, তাহলে আপনারা ক্লিয়ার হবেন। দেখেন কিরকম। মনে করেন আপনারা যদি আমি বলি যে যেমন এই রকমেরই আরেকটা অঙ্ক হইতো যে 60টি সংখ্যার গড়, 60টি সংখ্যার গড়, 60টি সংখ্যার গড় দেয়া আছে মনে করেন 3। প্রথম প্রথম চারটির গড়, প্রথম চারটির গড় 4, এবং শেষের চারটিরও গড় 4। শেষের চারটির গড়ও হচ্ছে 4। তাহলে বলছে যে চতুর্থ সংখ্যাটি কত? আচ্ছা, একটা সংখ্যা বের করতে বলছে, চতুর্থ সংখ্যাটি হোক যেই সংখ্যাটাই হোক, একটা সংখ্যা আপনাকে বের করতে বলছে। আপনি এখন কিভাবে চিন্তা করবেন দেখেন, আমি বলি। একটা সংখ্যা যদি বের করতে বলে কিভাবে চিন্তা করবেন বলেন। এইখানে 60টা সংখ্যা দেওয়া ছিল, 60টা, কয়টা সংখ্যা? 60টা। আর এখানে প্রথম 4টা দেওয়া আছে 4, আর এখানে শেষের 4টা দেওয়া আছে। এখানে মোট কয়টা সংখ্যা আছে বলেন তো? 4 আর 4 যোগ করলে কত হয়? 8টা সংখ্যা। কয়টা? 8টা। কিন্তু একটা সংখ্যার আপনার মান চাইছে, তার মানে এই 8 থেকে 7 বিয়োগ করলে কিন্তু 1 পাওয়া যায়, মানে ওই একটা সংখ্যা পাওয়া যাবে। তার মানে প্রথম 4টার গড় যে 4, তার মানে প্রথম 4টার যোগফল হচ্ছে 4 4 এ 16। শেষের 4টার গড় যেহেতু 4, তার মানে এইটার যোগফল হচ্ছে 16, এটারও যোগফল হচ্ছে 16। তার মানে এইটার গড় যেহেতু 4 দেওয়া আছে, 4 আর 4 গুণ করলে 16। এইটারও গড় যেহেতু 4 দেওয়া আছে, 4 আর 4 গুণ করলে 16। আর এই 60টার গড় দেওয়া আছে হচ্ছে 3, তার মানে এই 60টার যোগফল হচ্ছে 21, 3 সাথে 21। তার মানে এটা বিয়োগ করে দিলে আপনার অ্যান্সার চলে আসবে 32 - 21, তার মানে হচ্ছে 11। 11 হচ্ছে আপনার অ্যান্সার। আমরা বুঝতে পারছি কি বুঝতে পারি নাই? আচ্ছা, মানে এই জিনিসটাই আবার দেখেন, এই জিনিসটা আবার আপনাকে আমি বলি। এই জিনিসটাই যখন এইরকম করে আসতেছে, মনে করেন মনে করেন 10 জন ছাত্রের গড় নম্বর মনে করেন 10। এটা হচ্ছে কোনো একটা ক্লাস টেস্টে 10 জন ছাত্রের গড় নাম্বার হচ্ছে 10। প্রথম 5 জন ছাত্রের গড় নাম্বার হচ্ছে 8। শেষ 4 জনের, দেখেন কাহিনীটা বোঝার চেষ্টা করেন, শেষ 4 জনের গড় নাম্বার হচ্ছে, আচ্ছা আপনাদের এটা 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 দিলে একটু সহজ হয়ে যাবে। আপনার 10 বাদ দেন, আপনারা ভুল করেন কখন, তখন সেটা দিই, এক্স দেই, এটা ওয়াই দিই, আর এটা জেড দেই। আপনাকে বললাম যে
ষষ্ঠ ছাত্রের নাম্বার কত, নম্বর কত? বোঝার চেষ্টা করেন এটা। দেখেন 10 জন আছে টোটাল ছাত্র, 10 জন আছে কি ছাত্র? টোটাল ছাত্র। প্রথম 5 আর শেষ 4 দেওয়া আছে। এই 5 আর 4 যোগ করলে কত হয়? একটু আমাকে বলেন, 5 আর 4 যোগ করলে কত হয়? বুঝেন আগে, 5 আর 4 যোগ করলে 9 হয়। তার মানে এই দুইটা যোগ করে কিন্তু 9 হয়। ভাইয়া আপনি একটু বলেন, আপনি কি 10 থেকে 9 বিয়োগ করবেন নাকি 9 থেকে 10 বিয়োগ করবেন? একজনের পাওয়ার জন্য কি করবেন? কি করবেন? 10 থেকে 9 নাকি 9 থেকে 10? 10 থেকে 9। ভেরি গুড, 10 থেকে 9 বিয়োগ করব, কারণ একজন ছাত্রের আমি চাই। তাহলে দেখেন 10 জন ছাত্রের হচ্ছে 10x, 5 জন ছাত্রের হচ্ছে 5y, মানে 10x, আর এটা হচ্ছে 5y, আর এটা হচ্ছে 4z। তাহলে আমি কি করব? 10 জন ছাত্রের 10x, তার মানে 10x থাকবে, 10x এইটা থেকে বিয়োগ করব এই দুটার যোগফলটা। এই দুটার যোগফল কত ছিল? যে 5y প্লাস হচ্ছে 4z, এই দুটা হচ্ছে যোগফলটা। কারণ এই দুটার যোগফল, এই দুটার যোগ মিলে হচ্ছে 9 জন হয়েছে, আর এখানে একাই আছে 10 জন। তার মানে এখানে কিন্তু এই দুটার যোগফলটা বিয়োগ যাবে হচ্ছে উপরেরটা থেকে। আর এর আগের বার কি হয়েছিল ভাইয়া? এর আগের বার কি হয়েছিল? এর আগের বার কিন্তু এই দুটা যোগ করে এটা থেকে বিয়োগ দিছি। কেন দিছি? কারণ এই দুটা যোগ করলে আসে 4, 4 থেকে 3 বিয়োগ করলে 1 আসে, আর এখানে 10 থেকে 9 বিয়োগ করলে 1 আসে। বুঝছি কি বুঝেন? আচ্ছা আপনারা নিশাদ আর শায়লা, আপনারা কোন হিসাবে এইটুক বীজগণিত ভুল করছেন? এইখানে ব্র্যাকেট আছে, ব্র্যাকেট উঠে গেলে এই মাইনাসে 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 প্লাসে কি মাইনাস হবে না ভাইয়া? যে এই যে -5y -4z হবে না? এটা তো মাইনাস আর প্লাস গুণ করলে কি মাইনাস হবে তো? হ্যাঁ, প্লাসে মাইনাসে তো মাইনাস, ব্র্যাকেট উঠে গেলে কিন্তু মাইনাস হবে। এই ভুল করা যাবে না। আচ্ছা আমরা কি এই জিনিসটা বুঝতে পারছি সবাই? হ্যাঁ, আমরা কি বুঝতে পারছি সবাই? এটা আমি যেই কথাটা বললাম এটা কিন্তু খুব ভালো করে খেয়াল করতে হবে, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। যেহেতু প্রথম সংখ্যাটি বড় সেহেতু আগে আসবে। মানে কোন প্রথম সংখ্যাটা বড়? এখানেও তো 3x হচ্ছে বড় ছিল ভাইয়া, এখানেও তো 3x বড় ছিল। এখানে তো আর 3x আগে আসবে না, এখানে টুয়াইস y প্লাস টুয়াইস z মাইনাস 3x আসবে। প্রথম সংখ্যাটা বড় বলে কথা না, এই দুটা যোগ করে হচ্ছে 4, আর এইটা হচ্ছে 3। সেই জন্য 2x আর মানে টুয়াইস z টা হচ্ছে আগে আসবে। কথাটা বুঝেন নাই? লিমন বুঝেন নাই আপনি? লিমন, লিটন মিয়া, আমি তো বলেছি যে এইখানে হচ্ছে 2 এ 2 এ 4, এই যে এই দুইটা দেওয়া আছে 2 এ 2 এ 4, 4 থেকে 3 বিয়োগ করলে 1 আসে, তাই এই দুটো যোগ করে এখান থেকে বিয়োগ করতে হবে। আর এখানে কি করতে হবে? এখানে এইটা তো এই দুটো যোগ করলে 9 আসে, 9 থেকে তো আর 10 বিয়োগ করবেন আপনি, 10 থেকে 9 বিয়োগ করবেন। তার মানে এইখানে যে মানটা আসবে এইখান থেকে এই দুটো যোগফলটা বিয়োগ করতে হবে। আচ্ছা লিমন, ওকে ঠিক আছে, বললে ঠিক আছে, আপনি বুঝতে পারলেই হয়ে গেছে। ওকে, ভেরি গুড, সমস্যা নাই লিমন ভাই। তো ঠিক আছে, আপনাদের আজকে এই পর্যন্তই। গড়ের আরেকটা ক্লাস, এর পরের দিন গড়ের আরেকটা ক্লাস হবে, কারণ গড়ের অনেক ইম্পর্টেন্ট, গড়টা অনেকগুলা জিনিস আছে, তাই একদিনে আমি শেষ করব না, এটা 2 দিন নিব। তবে এই ক্লাসটা আবার দেখবেন, আবার দেখে ভালো করে বাসায় বোঝার চেষ্টা করেন। তো ভালো করে বোঝার চেষ্টা করেন, ইনশাআল্লাহ বুঝতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা মেরাজ বলেন কি প্রশ্ন? জি বলেন, আনমিউট করে বলেন। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম, হ্যাঁ বলেন ভাই। স্যার কি ক্লাসের টাইমটা একটু এলোমেলো অন্যভাবে চেঞ্জ করে দেওয়া যায় না? না না, ক্লাসের টাইম চেঞ্জ করা যাবে না। ক্লাসের টাইম এক নাম্বার কথা হচ্ছে যে এক একজনের এক এক টাইমের সমস্যা, তাই এক নাম্বারই টাইম এইটাই। আপনি মনে করেন আমি যদি এখন কোশ্চেন করি যে কয়জনের এই টাইমই দরকার, এখন এই 50 জন বলবে যে একই টাইম, 10 জন বলবে যে আলাদা টাইম, এই যে চেঞ্জ করা যাবে না, দেখেন চেঞ্জ করা যাবে না, এই যে না স্যার, হ্যাঁ এটা চেঞ্জ করা যাবে না। ওইটা একজন দুইজনের জন্য, আপনাদের তো আমি অপশন দিয়ে দিছি, ক্লাস করতে না পারলে আপনারা ভিডিওটা দেখবেন, সমস্যা নেই।
চেঞ্জ করা যাবে না, এটা ভাবে লিখে ওই শুরু করতে হবে, বুঝছেন? মানে যে সময় শুরু করি সময়তে আজান দেয় সব জায়গায়, তাহলে আর 5 মিনিট অথবা 10 মিনিট পরে ইয়া করেন। ও সব আচ্ছা, জায়গায় তো ওইটা আজান ওইটা তো দেয়। সমস্যা নাই, ওইটা তো আমি 5 মিনিট পরেই শুরু করি, আজানটা শেষ করেই আমি শুরু করি, সমস্যা নাই, ওটা নিয়ে টেনশন করার কিছু নাই। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম, স্যার জি ভাই, স্যার বলেন। আমার একটা প্রশ্ন ছিল স্যার, আমাদের আচ্ছা মেরাজ স্যার ভাই, এই ক্লাস আরম্ভ হওয়ার আগে কোনো একটা মানে আমাদের কাছে যদি ইয়ে আসতো, তাহলে আমরা বুঝতে পারতাম অনেক সময় খেয়াল হারিয়ে যায়, তখন আমরা ওই ক্লাসটা এটা দিতে পারতাম না। আমি কিভাবে করে দিব, এটা তো সম্ভব না ভাই, এত কোনো এত তো, alert মানে খেয়াল হারাই গেলে আপনি আবার রেকর্ডিং দেখবেন, আর কি করার আছে, খেয়াল হারাই গেলে আর কি করার আছে আসলে। স্যার আমরা এই ক্লাসে স্যার রুটিনটা কিভাবে কিভাবে ওটা ভুলে গেছিলাম স্যার। এইটা হ্যাঁ রুটিন, স্যার ক্লাস কিভাবে এটা ভুলে গেছিলাম স্যার। ও আপনি কেন আপনার কাছে আমি যে ইয়া দেই নাই, শনি সম্বুধ এটা কি ভাই? আপনার তো স্যার না কিন্তু মেসেজের আমি মধ্যে দুইটা লেখা ক্লাস আছে শনি সম্বুধ সন্ধ্যা 7টার দিকে, কি বলে? আচ্ছা ঠিক আছে নেন, আর আর বাকি কোশ্চেন করেন, তাড়াতাড়ি 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 কোশ্চেন করেন। আসসালামু আলাইকুম স্যার, আমি লিটন মিয়া। জি বলেন লিটন মিয়া ভাই, বলেন। স্যার বিষয়টা হচ্ছে জুমে থেকে রেকর্ডিং সিস্টেমটা কিভাবে আর কি? জুম থেকে রেকর্ডিং করার সিস্টেম বলতে আমি বুঝি নাই। যেমন হচ্ছে স্যার আপনি যেভাবে রেকর্ডিং করেন, আমি হ্যাঁ, কোন একটা জুমে যদি করি, আমি নিজে যদি নিয়ন্ত্রক হই, হোস্ট হই আমি যদি নিজে, তাহলে ও কিভাবে আপনি জুম হোস্ট হইলে রেকর্ডিং এর ওখানে ইয়া আছে। ও রেকর্ডিং আপনি করতে পারবেন না, রেকর্ডিং কারণ আপনার অপশন এটা তো ইয়া না, পেইড ভার্সন রেকর্ডিং করা যায়, আনপেইড ভার্সন রেকর্ডিং করা যায় না, মানে মাসে মাসে পে করতে হবে জুমকে। আচ্ছা আচ্ছা। আপনারটা 40 মিনিটের হাইয়েস্ট টাইম, এই যে আমি যেমন 1 ঘন্টা 1.5 ঘন্টা পড়াই না, আপনার 40 মিনিট পরে অটোমেটিক কাটা যাবে যদি আনপেইড হয়। এটা পেইড ভার্সন আপনার, আমি 24 ঘন্টা টানা ক্লাস নিলেও কাটবে না। স্যার পেইড ভার্সনে কত এটা? এটা মনে হয় এটা ডলার দিয়ে কাটে, তো এটা কত ডলার ছিল আমি ভুলে গেছি, $22 মনে হয়, আমি ভুলে গেছি। হ্যাঁ $22 ইয়াতে, আপনি একটু দেখেন ওখানে ইয়াতে দেখেন। আচ্ছা আচ্ছা স্যার এটা কি 1 বছরের জন্য? না না, 1 মাসের জন্য, কিসের 1 বছরের জন্য, মাস ও মাস আচ্ছা। ওয়াইজ, বছরের জন্য করা যাবে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমরা আমি তো ইয়াটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ আপনাদের আসসালামু স্যার। ওকে ঠিক আছে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ বলেন বলেন ভাই, স্যার কিছু বলবেন? বলছিলাম যে আপনি ওই যে জি। হ্যাঁ 4 থেকে 9 10 পর্যন্ত যে ইয়েটা শুরু করছেন, তো আমার ছোট ভাই আছে এবার 10 এ উঠবে, তো বিষয়টা কি রকম? বিষয়টা ফোন দিয়ে না আর কি, ওই যে আমার যে মডারেটররা আছে ওরা ফোনটা ও ধরবে, আচ্ছা এখানে আর বলতেছি না, মানে ওই আচ্ছা আরেকটা আচ্ছা আলাদা আলাদা ঠিক আছে। নাম্বার দিছে, আমি আমি ফোনটা ধরতে পারি না, ওইখানে ডিটেইলস বলবে আর কি, ডিটেইলস। হ্যাঁ ওখানে ফোন নাম্বার আছে ওখানে। আচ্ছা স্যার ঠিক আছে। ঠিক আছে আচ্ছা ভাই, স্যার আসসালামু আলাইকুম। ওকে ওকে। আচ্ছা। স্যার পেজে স্যার পোস্ট একটা করার প্রশ্ন ছিল। ব্যাপারটা দেখবেন, ইসরাত আপনি একটু আনমিউট করে বলেন তো এটা কি, ইসরাত ইসরাত স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন লিমন বলেন। আমি স্যার ওই নবম দশম শ্রেণীর ক্লাস কি করা যাবে কোনোভাবে, মানে এটাকে আপনার সাথে যোগাযোগ করলে হইবে গণিত? আপনি যোগাযোগ ওখানে কইরেন, ওখানে ডিটেইলস কথা বললেন আর কি, সমস্যা নেই। ওকে থ্যাংক ইউ স্যার। হ্যাঁ হ্যাঁ কি হ্যাঁ এখানে কি ইসরাত, আমি এটা বুঝি না, পোস্ট অ্যাপ্রুভ করার ব্যাপারে বলতেছে মনে হয়। স্যার ও একটা কোশ্চেন আচ্ছা, ছিল। পোস্ট অ্যাপ্রুভ করার ব্যাপারে বলছেন ইসরাত। আচ্ছা ঠিক আছে, অ্যাপ্রুভ করে দিবনি, সমস্যা নেই, অ্যাপ্রুভ করার কথা বলে দিবনি। ঠিক আছে ওকে। একটা কোশ্চেন ছিল জি বলেন কি কোশ্চেন? স্যার, এই রেকর্ড গুলো কতদিন পর্যন্ত থাকবে গ্রুপে? গ্রুপে আমি রাখবো, মনে করেন মানে শেষ হওয়ার পরও 1-2 মাস তো থাকবেই, মানে আমার এখানে মানে আমি তো রেখে দিতে পারলে অনেকদিনই রেখে দিতে পারি, কিন্তু এই যে ফেসবুকে আমার তো অনেকগুলো গ্রুপ, বেশি ভারী হয়ে গেলে ওরা ঝামেলা করে, তখন আমাকে মেইল দেয় আর কি। তো মোটামুটি আমার কোর্স শেষ হওয়ার পরে 2-3 মাস থাকবে, আপনারা এর মধ্যে ডাউনলোড করে রাখবেন আর কি। ডাউনলোড করার কিভাবে করে ডাউনলোড করতে হয় সেটা আবার আমাকে জিজ্ঞেস করেন না, ওটা কারো কাছে শিখে নিয়েন যে কিভাবে করে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করে রেখে দিবেন, সারাদিন শিখবেন, সারাদিন পরে রেখে দিবেন, ঠিক আছে? জি স্যার। ওকে ঠিক আছে, আসসালামু আলাইকুম।